ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত রাতে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। শুধু হামলা নয়, লুটপাটও করা হয়েছে। এসব হামলার নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে সারা দেশে। এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করা নাগরিক কোয়ালিশন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সমাদৃতা প্রহর, ছায়ানটের শিক্ষার্থী ওসমান হাদির মৃত্যু তাকে যেমন কষ্ট দিয়েছে, তার চাইতে বেশি কষ্ট দিয়েছে নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটে হামলা। সমাদৃতার সহজ প্রশ্ন, ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ছায়ানটের কি সম্পর্ক? ঘুম থেকে উঠে দেখি যে এরকম অবস্থা। বাবার ঘরে গিয়েছি, বাবা আমাকে কান্না করে। গতরাতে হামলার পর থেকে ছায়ানটের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। আপাতত ক্লাস ও পরীক্ষা বন্ধ। বই না, এগুলো ইনস্ট্রুমেন্ট না, এগুলো আসলে আমাদের মন, আমাদের ইমোশন। একটা শোক পালন করার জন্য যে মানসিক প্রস্তুতি, সেটাতেও এরা যারা এটা করলো তারা আমার মনে হয় এই কাজটাই ব্যাহত করলো। ছায়ানটে এই ধরনের হামলার বিষয়টি আমাদের কাছে একেবারেই বোধগম্য নয়। লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে ডেইলি স্টার ভবন এবং প্রথম আলোর প্রকাশনা ও অ্যাকাউন্টস শাখায়। শুক্রবার সকালে এসব ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। ওসমান হাদির মৃত্যুকে পুঁজি করে একটি গোষ্ঠী এসব ঘটিয়েছে বলে দাবি ডিএমপির। প্রথম পর্যায়ে লোকজন এত ফিউরিয়াস ছিল এবং পুলিশের যে সংখ্যা ছিল তাতে ওদেরকে আর ঠেকানো যায়নি, সংখ্যা অনেক বেশি ছিল। ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হওয়া প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা নাগরিক কোয়ালিশন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনো ধরা যায়নি, এখনো ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না, কিন্তু আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না? এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি। অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীতে গণমাধ্যম, ছায়ানটের পাশাপাশি ভাঙচুর হয় ধানমন্ডি ৩২ নম্বরেও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব জায়গায় সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।